মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণ দ্বারা এটা কি প্রশমিত করতেছি আমি। আচ্ছা, এখন এই দ্রবণটার পিএইচ কত? এর মধ্যে যে দ্রবণটা আছে, এর মধ্যে যে দ্রবণটা আছে এর পিএইচ কত? এইখানে যে HCl দ্রবণ আছে এর পিএইচ কত? এইখানে যে দ্রবণটা আছে এর পিএইচ কত বলো? কত? হ্যাঁ এক সেকেন্ড ভাই বলছি। ভাই 1 এর পিএইচ হচ্ছে 1। কারো আপত্তি আছে? ভাই একটু বের করে দেন, আমি বুঝতে পারিনি। এই 0.1 মোলার HCl দ্রবণের পিএইচ কত? এটা ফার্স্ট ইয়ার তো ভালো করে শিখছিলা। স্যার একবার বলে দেন প্লিজ। ই আল্লাহ, HCl দ্রবণে এইভাবে আয়নিত হয় হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। এর ঘনমাত্রা 0.1 হয়, তাহলে এর ঘনমাত্রা 0.1, তাহলে হাইড্রোজেন আয়নিক ঘনমাত্রা 0.1। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নিক ঘনমাত্রা নেগেটিভ লগ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই তাহলে হাইড্রোজেন আয়নিক ঘনমাত্রা কত? বুঝতে পারছি। 0.1 মান কত? 1 বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে পিএইচ 1, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা পিএইচ, এই দ্রবণটার পিএইচ হচ্ছে 1। মনে রাখো পিএইচ হচ্ছে 1। আচ্ছা, এই HCl দ্রবণটাকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে? এই দ্রবণটাকে প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? ক্লাসের দিকে তাকিয়ে দেখো না, ওটা কি কও? কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটাকে প্রশমিত করতে? ভাই ভাই বলছি কি পরিমাণ লাগবে? কত? প্রশমন মনে নাই ভাই। ও মনে পড়ছে ভাই। 0.1 মোলার HCl কে প্রশমিত করতে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কত মিলি লাগবে? না ভাই, হ্যাঁ মনে নাই। বলো ভাই এটাও কি 10 এমএল লাগবে? হিসাব করে বলো, তোমাদের অঙ্ক শিখাইছি তো আমি। এই 10 মিলিকে প্রশমিত করতে এর 0.1 মোলার HCl দ্রবণের সোডিয়াম দ্রবণের কত মিলি লাগবে? বের করো, হিসাব করে বলো। V2 10 মিনিট লাগবে না? 10 মিনিট লাগবে আমার মনে হচ্ছে। তো মনে হয় কেন হিসাব করে বলা যায় না? 10 মিনিট 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে, এটা মনে হয় কেন হিসাব করে বলা যায় না? 10 মিনিট লাগবে। এই মনে হয় মানে কি সন্দেহ আছে, অন্য কিছু হতে পারে, এই 10 মিনিট লাগবে থাকতে পারে আর কি। সন্দেহ নাই আর 10 মিনিট লাগবে, কোনো দ্বিমত নাই, তাই না? ঠিক 10 মিলি হবে। আচ্ছা তাহলে কি 10 মিলি? এই
যখন আমি এই দ্রবণটার মধ্যে এই কনিক্যাল ফ্লাস্কে 10 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তখন দ্রবণটা প্রশমিত হবে। তার আগে কি প্রশমিত হবে? না। তার আগে আর প্রশমিত হবে না। ঠিক আছে, ওকে। আমি এখন কোন পরিস্থিতির পিএইচ কত থাকে এই ব্যাপারে অনেকগুলো একটা ইয়ে করবো আর কি, সলভ করব। আমি এটা লেখাটা মুছে দিচ্ছি। এর মধ্যে যখন কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় নাই তখন তার পিএইচ আছে 1, তাই না? খেয়াল দেখো, যখন এর মধ্যে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়নি, শুধু HCl আছে, তখন পিএইচ আছে 1। ঠিক তো কথা না? হ্যাঁ। Okay. যত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকবো পিএইচ তত বাড়বে না কমবে? ভাই বাড়বে। বাড়বে ভাই, বাড়বে। ওকে, আমি শুধু লিখছি 0 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে পিএইচ, এই কথা ঠিক আছে না? কথা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি ওই দ্রবণে 5 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। যখন 5 মিলি যোগ করছি তখন কি দ্রবণটা সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে? ভাই আমরা ধরতে পারি ওই দ্রবণ থেকে মাত্র 5 মিলি প্রশমিত হয়েছে, 5 মিলি প্রশমিত হয়নি। এই HCl দ্রবণের 5 মিলি প্রশমিত হয়েছে, 5 মিলি প্রশমিত হয়নি। কথা কি বলা যাবে? যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, তখন ওই দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ প্রশমিত হয়ে গেল। সোডিয়াম হাইড্রোক্সাইড একটু টিকে থাকলো না, কিন্তু HCl দ্রবণ টিকে থাকলো, দ্রবণটা অম্লীয় হবে। তখন পিএইচ কত হবে? তখন পিএইচ কত হবে তা আগে বের করে ফেল। তখন HCl দ্রবণের ঘনমাত্রা কত হবে? তখন উৎপন্ন দ্রবণের আয়তন কত হয়েছে? 10 মিলি ছিল HCl, আর ওর মধ্যে 5 মিলি যোগ করছে সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন দ্রবণের আয়তন 15 মিলি হয়ে গেছে। বলতে পারি? হ্যাঁ জি ভাই। উৎপন্ন দ্রবণের আয়তন হয়ে গেছে 15 মিলি। আচ্ছা, ওই দ্রবণে অবশিষ্ট আছে কোন সোডিয়াম হাইড্রোক্সাইড কি অবশিষ্ট আছে? না ভাই, সব সোডিয়াম হাইড্রোক্সাইড HCl দ্বারা প্রশমিত হয়ে গেছে। কিছু HCl প্রশমিত হয়েছে, কিছু HCl রয়ে গেছে নাকি? কতটুকু HCl রয়ে গেছে? 5 ml। 5 ml। তাহলে উৎপন্ন যে HCl 5 ml যে HCl রয়ে গেছে 15 ml দ্রবণের মধ্যে, তখন সেই HCl এর মোলারিটি কত আমরা বের করে ফেলি। আমরা সূত্র জানি M1V1 ইকুয়াল টু প্রথম মোলারিটি প্রথম আয়তন ইকুয়াল টু পরবর্তী মোলারিটি পরবর্তী আয়তন। প্রথমে মোলারিটি কত ছিল? প্রথমে দ্রবণটার মোলারিটি ছিল 0.1, যার আয়তন ছিল 5 ml। 5 ml দ্রবণ ছিল যার মোলারিটি ছিল 0.1। বর্তমানে উৎপন্ন মোলারিটি কত হবে সেটা আমরা জানি না, কিন্তু আয়তন হয়ে গেছে 15 মিলি। এইটুকু কি ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, তাহলে তখন M2 এর মান কত হবে? M2 ইকুয়াল টু কত এসে দাও তো? at 0.03. 0.034 for this. 0.03/4 হবে না? এবার 3 চলে আসছে। 3 আসছে, কিন্তু 3 এর পরে 5 আসলে হতো। 3 আসলে 3 থাকে তো। 4 থাকে। ওকে, শোনো। তাহলে এখন এটা কার মোলারিটি বের করলাম আমরা? ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক মোলারিটি যদি এত হয় তাহলে পিএইচ কত হবে? তখন যখন পিএইচ কত হইছে?
ভাই পিএইচ 1.477 বা 1.48 48 দিতে পারেন। ওকে দিলাম। আমি ওই দ্রবণে আরো 3 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, তাহলে সোডিয়ামের পরিমাণ 8 মিলি হয়ে গেল। তখন উৎপন্ন দ্রবণের আয়তন হচ্ছে কিন্তু 18 মিলি। ভাই মোট কত মিলি আছে? 20 মিলি। ইয়া ইয়া আছে 10 মিলি সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড। HCl আছে 10 মিলি, আর বুরেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো অভাব নাই। ও আচ্ছা, তাহলে 8 মিলি যখন যোগ করছি সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন দ্রবণের আয়তন আছে 18 মিলি। 8 মিলি যোগ করার পরে দ্রবণে 8 মিলি প্রশমিত হয়েছে, তাহলে 2 মিলি HCl রয়ে গেছে, তার মোলারিটি কত হবে বের করতো। তখন এই মানটা কত হচ্ছে? 0.0111। তখন 0. এইটা হচ্ছে। ওকে, তো তখন পিএইচ কত হচ্ছে? 1.95 1.95। 1.95। 1.95 আমি না আরো 1 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে সোডিয়াম 9 মিলি হয়ে গেল। উৎপন্ন দ্রবণের আয়তন হচ্ছে 19 মিলি, আর এখানে থাকলো অবশিষ্ট আর 1 মিলি। তখন মোলারিটি কত হচ্ছে? তখন পিএইচ কত হচ্ছে? 0.01 পিএইচ কত হচ্ছে? ও পিএইচ by 1.95 হবে 1.954 ঠিক করে বলতো। 2.278 2.278 আসছে তো পিএইচ। 2.278 আমি এগুলো মুছে ফেলছি। 2.278 না? 2.278 M2 এর মানটা ঠিক মতো বের করে রয়েছে, তাহলে হবে। আমি 9 দিয়ে ভাগ করছিলাম, 1 দেখতে পাই। হ্যাঁ। ওকে, আমি আরো না 0.5 মিলি যোগ করলাম, তো 9.5 মিলি হয়ে গেল, তাই না? তখন উৎপন্ন দ্রবণের আয়তন আছে 19.5 মিলি, আর এখানে অবশিষ্ট আছে 0.5 মিলি, তাই না? ক্ষার অবশিষ্ট আছে, সরি অ্যাসিড অবশিষ্ট আছে 0.5 মিলি। তখন গিয়ে কত হচ্ছে দেখো তো, মোলারিটি কত হচ্ছে? 2.290 হ্যাঁ, maybe তোর মোলারিটি কত হচ্ছে? 2.290 29 পিএইচ বলছো এটা? হ্যাঁ পিএইচ আর মোলারিটি হচ্ছে ওকে, পিএইচ বলা যায়, ঠিক একবারে পিএইচ এর বল, সমস্যা নেই। তোর পিএইচ পিএইচ কত হচ্ছে? 2.290 আর মোলারিটি 5.128 into 10 to the power minus 3 ওকে, 2.29, তাই না? আমি 3 ধরলাম। এরকম যোগ করতে মানে কতগুলো করা আচ্ছা, যাবে? আমি না হয় আরো না হয় 4 মিলি যোগ করলাম। ওরে আল্লাহ, সরি 4 মিলি না, সরি যোগ কি করতে আরো না হয় যোগ করলাম 0.3 মিলি, তাহলে 9.8 মিলি হয়েছে। 4 মিলি 9.9 মিলি করে ফেললাম, ঠিক আছে?
আর 4 মিলি যোগ করছি, তখন পিএইচ কত হচ্ছে? 4 মিলি বলতে 9.9। আচ্ছা 9, একটুখানি আমি আর কি 9.8 দিয়ে নিয়ে নেন, আর 3 মিলি যোগ করছি, তাহলে পিএইচ কত হবে? তাহলে আর 0.2 মিলি থাকলো, তখন পিএইচ কত হচ্ছে? 2.296 কি মানে 3 লেখা যাবে 2.296 পেই হ্যাঁ 2.296। একটু দেখুন, 3923 তাহলে এখানে কত ছিল? 2.29 ছিল নাকি? জি ভাই এখানে 2 আর এখানে 2.296। 296। আচ্ছা একবার 3 করে ফেলুন, ঠিক আছে? আমি কত ছিল জানি না, 3 মিলি যোগ করেছেন তো ভাই। আগে ছিল কত, এখন ছিল কত বলতো? 2.296 হলো এখন 9.8 দিলে। তো 9.5 এ তো আমার পিএইচ আছে 2.602 602 আসছিল 9.5 এ পিএইচ 602 ছিল। ভাই উপরের গুলা ঠিক থাকলে তো নিচের গুলা ঠিক থাকবে, ভুল গেলে তো এই আল্লাহ কি বলছে এটাকে? এইখানে কত ছিল? 2 পয়েন্ট, মনে হচ্ছে আর বিশ্বাস হচ্ছে না, ঠিক করে বলতে না এবারটা। আমি বলবো স্যার হ্যাঁ বলো। 2.602 আসছিল আমার। 2.602। স্যার না, আমার আমি 2.59 আমি করে দেখি দেখেন তো ভাই। ওকে ইয়া মোটামুটি 0.1, আয়তন হচ্ছে 0.5, উৎপন্ন দ্রবণের আয়তন 0.5 মান কত এটা আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে 19.5, ঠিক আছে? এইটুকু মানে 0.5 আবার বই থেকে আসলো আয়তন, খেয়ালই করিনি। এটা ওই হাইড্রোক্লোরিক 0.5 ই তো হয়ে যাচ্ছে 19, যেহেতু 9.5 যোগ করেছে আছে শুধুমাত্র থাকতেছে 0.5। ইয়ে বুঝতে পারছে, সঠিক বুঝতে পারছে। ওটা বুঝি খেয়াল করিনি ওটা। তাহলে পিএইচ আসে হচ্ছে 2.591 কোনটাতে? 9.5 এ হ্যাঁ 2 পয়েন্ট কত আসছে? 591। 2.591। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2.6 ধরলাম, ঠিক আছে? ধরলাম। তাহলে এখানে কত আছে? 9.8 দিলেন, তো থাকলো এখানে 0.2 মিলি, 19.8 হয়েছে না? এটা কত হচ্ছে? 5 এর 9.8 2.99। ওকে এবারে ঠিক আছে। ওকে আমি আরো 0.1 মিলি যোগ করলাম, আরো 0.1 মিলি যোগ করলাম, তো 9.9 হলো। তাহলে 0.1 মিলি অবশিষ্ট আছে, 9.8 তাহলে যদি তাহলে পিএইচ কত হবে তখন? এই 3.29 চলে আসছে। 29 কি ধরলাম? আচ্ছা আসলে আইড করলাম। আমি 9.9 মানে প্রায় 10 মিলি না, আর 1 ফোঁটা মাত্র যোগ করে দিলাম। 1 ফোঁটা যোগ করলে 10 মিলি হয়ে যাবে। তো 10 মিলি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, সম্পূর্ণ HCl দ্রবণটা প্রশমিত হয়ে গেছে। জি, জিরো তো হচ্ছে ইনটু
তাহলে তখন আর কোনো HCl থাকলো দ্রবণে? না, না ভাই মোলারিটি সব জিরো। HCl গুলো পানি হয়ে গেছে, সব HCl গুলো পানি হয়ে গেছে, ঠিক আছে? সব HCl গুলো পানি হয়ে গেছে, কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড নাই, কোনো HCl নাই। এখন কি দ্রবণটি নিরপেক্ষ হবে না হবে না? জি স্যার হবে। স্যার আরেকবার বলেন তো, আমার মাথায় ঢুকলো না। ওকে, আমি 10 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ফেললাম, যখন আগে 9.9 মিলি ছিল, এখন 10 মিলি সোডিয়াম যোগ করে ফেললাম, তাহলে সমস্ত HCl এখন প্রশমিত হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, আর কোনো HCl থাকলো না? থাকলো না। আচ্ছা, কোনো HCl থাকলো না, কোনো ক্ষার কি থাকলো? না। না ভাই HCl থাকলো না, ক্ষারও থাকলো না, এখন কি দ্রবণটা তাহলে নিরপেক্ষ হয়ে গেল? নিরপেক্ষ হয়ে গেছে। তাহলে pH 7 হবে, তাহলে pH হয়ে গেল এখন ভাই 9.8 যুক্ত করলে 299 হচ্ছে। হ্যাঁ, এখন বলো কি বললা? ভাই 9.8 করলে 299 হচ্ছে। হ্যাঁ, আমার অন্যটা আসছে তো, এই কারণে বললাম। না এরকম খুব কাছাকাছি, সামান্য হ্যাঁ ভাই, ঠিক আছে, হবে। সরি ভাই, ঠিক আছে, ঠিক আছে, আমারই ভুল হচ্ছে। তাহলে এখন মাত্র 1 ফোঁটা যোগ করলে সোডিয়াম আর pH কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে দেখছো, খেয়াল করে? একবারে 7 এ ভাই চলে ভাই। 1 ফোঁটা যোগ করলে মোলারিটি কত আসে? কার মোলারিটি? ওই আর কি বলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে M2 এর মান নাই কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি? হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ হয়ে গেছে, তার মোলারিটি আসলো কোথা থেকে আবার? ও আচ্ছা, জিরো মানে নাই তো। হ্যাঁ, অ্যাসিড জিরো, ক্ষারও জিরো। জি ভাই বুঝছি। ওকে, আমি এবার মাত্র আরেক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, আগে যোগ করছিলাম 1 ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেক ফোঁটা যোগ করলাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু হলো? 10.1 হলো। তাহলে পিএইচ তো 7 এর। তাহলে এখন দ্রবণ কি অ্যাসিড থাকলো না ক্ষার থাকলো? ক্ষার। ক্ষার থাকলো, আর তাই না? তো সেই ক্ষারের উৎপন্ন দ্রবণের আয়তন কত হলো এখন? আয়তন হ্যাঁ, 20.1। হ্যাঁ 20.1, কিন্তু ওকে, এখন সেই আগের ক্ষারের মোলারিটি কত বলো? সেই ভাই ক্ষারের আগে, মোলারিটি কত? ভাই আগে এখন কত আমরা ছিল? বলতে বলতে একটুখানি বলি, দেখো ভাই 10 এরটা আরেকবার এখন করবেন, আমরা- মানে 0.1 আরেকবার করেন, আমি এতক্ষণ ছিলাম না। 0। আচ্ছা দেখো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি, আবার বলবো। বুঝতে পারছি, বুঝতে পারছি। যখন 10 মিলি HCl যোগ করা হয়েছে, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, সমস্ত HCl প্রশমিত হয়ে গেছে কি? বাকি নাই, সবগুলো হয়ে গেছে। সমস্ত HCl প্রশমিত হয়ে গেছে না লিয়া? যখন 10 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, সমস্ত HCl প্রশমিত হয়েছে না হয়নি? হয়েছে, প্রশমিত হয়েছে সমস্ত HCl। অবশ্যই, তাই না? তাহলে দ্রবণে HCl নাই, HCl এর পরিমাণ 0। হ্যাঁ, আর ওই HCl দ্বারা সব সোডিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত হয়ে গেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণও 0। হ্যাঁ, তাহলে দ্রবণে না আছে অ্যাসিড, না আছে ক্ষার, বলতে পারি? জি স্যার। দ্রবণে না আছে অ্যাসিড, না আছে ক্ষার, তাহলে দ্রবণটা কোন ধর্মী হবে? নিরপেক্ষ। নিরপেক্ষ দ্রবণে pH কত হয়? 7। তাহলে আমি কি কথাটা ঠিক লিখছি? যখন 10 মিলি সোডিয়াম হয়, যখন তার pH হবে 7। জি স্যার, ঠিক আছে। আমি এবার আরো 1 ফোঁটা মানে 0.1 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 10.1 মিলি হয়ে গেল। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ এখন হয়ে গেল 10.1 মিলি। এই 10.1 মিলির মধ্যে 10 মিলিতে HCl দিয়ে প্রশমিত হয়ে গেছে, থাকলো কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে? থাকলো না তো, 0 তো ভাই, থাকলো না তো। হ্যাঁ, মাইনাস 10.1 মিলি যোগ করছি,
তার মধ্যে 10 মিলি প্রশমিত হয়েছে, থাকলো কতটুকু? ভাই -0.1 আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো প্রশমিত হয়েছে কতটুকু? 10 মিলি। আমি যোগ করছি কতটুকু? 1%। যোগ করি 10.1 মিলি, তো থাকলো কতটুকু? 0.1 মিলি। 0.1 মিলি সোডিয়াম থাকলো, তাই না? এইবার দ্রবণে HCl থাকলো না, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলো 0.1 মিলি, তাই তো? কোন দ্রবণে থাকলো? উৎপন্ন দ্রবণের আয়তন কিন্তু 10.1 মিলি হয়ে গেছে, 20.1 মিলি হয়েছে। উৎপন্ন দ্রবণের আয়তন কতটুকু? 20 পয়েন্টের একবার বুঝান ভাই ভালো করে। ভাই 10 মিলি অ্যাসিড আর 10.1 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড, তো উৎপন্ন দ্রবণের আয়তন কত হলো? ও ভাই 20.1। ওকে, তাহলে 20.1 মিলি দ্রবণে এখন 0.1 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলো নাকি? আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করি। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা বের করতেছি। দেখো 0.1 মিলি দ্রবণে, সরি 0.1 মোলারিটি, আয়তন হচ্ছে 1, সরি আয়তন 0.1, আয়তন হচ্ছে ভাই এটা মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। হাইড্রোক্সাইড ঠিক আছে, 0.1 কিভাবে হলো? ভাই মাথার উপর দিয়ে আয়তন যাচ্ছে ভাই সবকিছু। মিস্টেক কি ওকে করলেন? আমি আরো বুঝাচ্ছি, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, রাসি ঘাবড়ায় না। ভাই 10 থেকে আবার শুরু করেন। আমি 10.1 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। 10.1 মিলির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড 10 মিলি প্রশমিত হয়ে গেছে, থাকলো কতটুকু? 1 মিলি, 0.1 মিলি। উৎপন্ন দ্রবণের তাহলে থাকলো যেটুকু দ্রবণ তার হচ্ছে আয়তন 0.1 মিলি, হ্যাঁ যেটুকু থাকলো তার আয়তন হচ্ছে 0.1 মিলি, আর সেইটুকুর ঘনমাত্রা ছিল 0.1, ঠিক আছে? হ্যাঁ মানে আগে থেকে Okay. ছিল ভাই 0.1। হ্যাঁ আগে ছিল 0.1, বর্তমানে মোলারিটি কত হবে, এমটিউ মান কত হবে যখন আয়তন হচ্ছে 20.1 মিলি? আয়তন 20 পয়েন্ট। তো আয়তন 20.1 মিলি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার বলো কত হচ্ছে? তো মোলারিটি কত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের? মোলারিটি 4.9 into 10 to the power -4। আচ্ছা 0.1 গুণ 0.1 ভাগ 20.1 কত হলো? ওটাই জানো, তাই না? হ্যাঁ, pH এই 3.30। তাহলে পিএইচ কত হচ্ছে? 3.30। আস্তে আস্তে, এটা কি পিএইচ বেরোলো না পিওএইচ বেরোলো? POH, সরি POH পিওএইচ বেরোলো, তাহলে পিএইচ কত হবে? ভুলে গেছি। 10.69 -14। তার মানে pH হচ্ছে বের করে ভুলে গেছি আমি। 10.6 ভাইয়া, 69 কত? pH 10.69 কি এক্সাম? 10.69। এটা হইছে নাকি? স্যার আবার আমি না হয় 10 মিনিট থেকে এটা কি 11 মিনিট করে ফেলি। দেখো 0.1 মিলি 0.1 ফোঁটা মাত্র যোগ করছি, 1 ফোঁটা যোগ করা মাত্রই পিএইচ কোথা থেকে কোথায় চলে গেছে। এই যে দেখো 9.9 থেকে 10.1, এইটুক জায়গার মধ্যে সোডিয়াম আয়নের পরিমাণ বাড়ছে না বাড়ে নাই? এইটুক জায়গার মধ্যে বাঁচতে ভাই বাড়ছে স্যার। কতটুকু বাড়ছে? অনেক বেশি। কতটুকু? হ্যাঁ, সোডিয়াম আয়নের পরিমাণ একদম কতটুকু বাড়ছে? 0.2 মিলি বাড়ছে। ও সোডিয়াম আছে 0.2 মিলি বাড়ছে। হ্যাঁ জি ভাই। 0.2 মিলি মানে কি 2 ফোঁটা? হ্যাঁ ভাই 2 ফোঁটা যোগ করার ফলে পিএইচ খেয়াল করবে কি পরিমাণ একটা লাভ দিছে এখানে এই জায়গার মধ্যে।
এইটুকের পার্থক্য হচ্ছে 2 ফোঁটা। কি ঠিক আছে? 2 ফোঁটা যোগ করলে এই পরিমাণ পিএইচ বাড়ে, পিএইচ 7-এর চেয়েও বেশি বেড়ে গেছে। অথচ এইখানে 5 মিলি যোগ করে মাত্র 0.48 বাড়ছিল। জি ভাই। খেয়াল করে দেখছো এর আচরণটা? খেয়াল করে দেখছো? আগে কত বেশি বেশি করে যোগ করছি কিন্তু পিএইচ তেমন বাড়তো না, আর এখন কম যোগ করে বেশি ভাই। কম যোগ করে বেশি বাড়ছে। তাহলে কি আমি বলতে পারি যে পিএইচ এর প্রশমনের সময়তে হঠাৎ করে লাভ দেয় পিএইচ রেখাটা? জি। প্রশমনের সময় পিএইচ এর রেখাটা হঠাৎ করে লাভ দেয়। এখন কি আমি বলতে পারি, দেখো তো 8 আর 10 এর মধ্যে কোনো সংখ্যা নাই, আছে? খেয়াল করে দেখো তো পিএইচ এটাই বুঝালি না তখন ধরে। 8 এবং 10 এর মধ্যে কোনো সংখ্যা আছে? না। না ভাই। 4 এবং 8 এর মধ্যে কোনো 4 এবং 7 এর মধ্যে কোনো সংখ্যা আছে? না না। স্যার। ভাই এটা বই পড়ে বোঝার কোনো সম্ভাবনা নাই। তো ঘোলায়া যাচ্ছে ভাই। বই পড়ে বা কোনো কিছু নোট পড়ে তুমি এগুলো বোঝার ধারে কাছে যেতে পারবে না। এখন কি বুঝতে পারছো কেন আমি বলছি 4 এবং 7 এর মধ্যে কোনো সংখ্যা নাই, 8 এবং 10 এর মধ্যে কোনো সংখ্যা নাই? জি স্যার, বুঝতে পারছি।